বাংলাদেশে ইসলামী চরমপন্থার জায়গা হবে না বলেছেন প্রধান উপদেষ্টা। 2025 সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের। ইয়েমেনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবি নাজমিন ও জয়া। পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণেরা খুবই উদ্যমী, ধর্মের বিষয়ে তারা খুবই পক্ষপাতহীন। বাংলাদেশ আর কখনো ইসলামী চরমপন্থার জায়গা হবে না। প্রভাবশালী ব্রিটিশ সাময়িক দ্য ইকোনমিস্ট সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই কথা বলেন। শুক্রবার ওই সাক্ষাৎকারের ভিডিও ওয়েবসাইটে প্রকাশ করেছেন ইকোনমিস্ট। বাংলাদেশ 2024 সালে ইকোনমিস্টে বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকার নিয়েছেন ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফলিস। 2025 সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে পক্ষে মত দিয়েছেন বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী 12 দলীয় জোটের নেতারা। তারা মনে করেন 2025 সালের মধ্যে নির্বাচন আদায় করতে না পারলে সেটা নানা কারণে আরও বিলম্বিত হতে পারে। তাই নির্বাচনের জন্য রাজনৈতিক চাপ তৈরি করতে হবে। আজ শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকে এই মতামত দেন 12 দলীয় জোটের নেতারা। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সামরিক স্থাপন লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন সামরিক বাহিনীর এক এক্স বার্তায় ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের বিরুদ্ধে এ হামলার দাবি করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে নিখুঁত নিশানা করা হয়েছে। ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবে হুতি বিদ্রোহীদের হামলায় কয়েকজন আহত হওয়ার পর সানায় পাল্টা হামলা চালানো হয়েছে। কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সিজিএফবি বিশেষ সম্মাননা পুরস্কার পাচ্ছেন সঙ্গীত তারকা বেবি নাজমিন, অভিনেত্রী জয়া আহসান। সঙ্গীত ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখার জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হবে। বিষয়টি গণমাধ্যমকে সিজিএফবির সভাপতি এনাম সরকার জানান। আগামী 28 ডিসেম্বর সন্ধ্যায় শেরাটন হোটেলে অনুষ্ঠিত ইটিভির সিজিএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডের 23তম আসরে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।